বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি 4 জনের মধ্যে একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভোগেন। তবুও অনেকে কখনোই সাহায্য চান না। ভাবুন, আমাদের চারপাশে মানুষেরা কতটা চাপের মধ্যে থাকেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু কার্যকরী কৌশল যা আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, health.ob-তে আপনাদের সকলকে স্বাগত। মানসিক স্বাস্থ্য আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। এটি কেবল একটি গুঞ্জন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের এমন একটি অংশ যা আমরা কীভাবে চিন্তা করি, অনুভব করি বা কাজ করি তা প্রভাবিত করে। আজকের দ্রুতগতির বিশ্বে আমরা প্রায়শই আমাদের মানসিক সুস্থতাকে উপেক্ষা করে থাকি, যার ফলে মানসিক চাপ, উদ্বেগ, এমনকি বিষণ্ণতাও দেখা দেয়। এই সময় আমাদের মানসিক স্বাস্থ্য খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চাপ কমানোর সঠিক কৌশল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার মনের যত্ন নেওয়া আপনার শরীরের যত্ন নেওয়ার মতো গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাকে স্ট্রেস পরিচালনা করতে এবং আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করবে এমন 5টি কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করব। চাপ কমানোর মাধ্যমে কিভাবে আমরা সুখী এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি তা জানব। মানসিক চাপ এবং উদ্বেগ আমাদের অনেকের জন্য দৈনন্দিন সঙ্গী হয়ে উঠেছে। এটি কাজের চাপ, আর্থিক উদ্বেগ বা ব্যক্তিগত সমস্যা যাই হোক না কেন, জীবনের প্রতিনিয়ত আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে, দেশে মানসিক স্বাস্থ্যের ব্যাধি নাটকীয়ভাবে বাড়ছে, লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে চলেছে। সাধারণ কিছু মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ হলো মানসিক চাপ, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা। আমরা অনেকেই মানসিক স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং কার্যকর কৌশল ছাড়া তারা আমাদের জীবনযাত্রার মানের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে। তাই আমরা কি করতে পারি? আসুন 5টি কৌশল অন্বেষণ করি যা সত্যি বাস্তবিকভাবে পার্থক্য করে দিতে পারে। চাপ কমানোর জন্য প্রথম হলো শ্বাস প্রশ্বাসের অনুশীলন। যখন আমরা চাপ অনুভব করি, আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। তাই গভীর শ্বাস নেওয়া আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে, হৃদস্পন্দন কমায় এবং আপনাকে বর্তমান অবস্থায় ফিরিয়ে আনে। 4 সেকেন্ডের জন্য শ্বাস নেওয়ার চেষ্টা করুন, 4টি ধরে রাখুন এবং 6টি শ্বাস ছাড়ার চেষ্টা করুন। এই সহজ ব্যায়াম যে কোনো জায়গায় যে কোনো সময় করা যেতে পারে। আপনি দিনে কিছু মিনিট এই অনুশীলন করুন এবং দেখুন কিভাবে এটি আপনার মানসিক অবস্থাকে পরিবর্তন করতে পারে। দ্বিতীয় হলো শারীরিক ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীর এন্ডোরফিন নিঃসৃত হয়, যা আমাদের মানসিক চাপ কমায়। এন্ডোরফিন শরীরের প্রাকৃতিক স্ট্রেস রিলিভার। আপনার জিমের সদস্যতা নেওয়ার প্রয়োজন নেই। পার্কে 20 মিনিট হাঁটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বিস্ময়করভাবে কাজ করতে পারে। তৃতীয়ত, কৃতজ্ঞতা অনুশীলন করুন। গবেষণায় দেখা গেছে যে 3টি জিনিস লিখে যা আপনি প্রতিদিনের জন্য কৃতজ্ঞ, তা উল্লেখযোগ্যভাবে উদ্বেগ এবং বিষণ্ণতাকে হ্রাস করতে পারে। এটি আপনার ফোকাসকে শিফট করে কী ভুল হয়েছে তা থেকে আপনার জীবনের সঠিক দিকে নিয়ে যেতে পারে। চতুর্থত, অন্যদের সাথে সংযোগ স্থাপন করুন। একাকিত্ব মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে, তাই বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাবার চেষ্টা করুন। এমনকি আপনি যাকে বিশ্বাস করেন তার সাথে একটি সংক্ষিপ্ত কথোপকথন আপনার মানসিক ভার হালকা করতে পারে। অবশেষে, সীমানা সেট করুন। প্রয়োজনীয় চাপকে না বলতে শিখুন। এর অর্থ হতে পারে আপনার ফোনের বিজ্ঞপ্তিগুলি বন্ধ করা, কাজের সীমা নির্ণয় করা বা কেবল নিজের জন্য সময় দেওয়া। মনে রাখবেন, আপনার মানসিক স্বাস্থ্য সবার আগে আসে। আসুন শিরিনের কাছ থেকে আমরা শুনি, যিনি বিশ্ববিদ্যালয়ের বছরগুলিতে কিভাবে তীব্র উদ্বেগের সাথে লড়াই করেছিলেন। শিরিন: আমি সবসময় অভিভূত বোধ করতাম। আমি মনে করিনি এর কোনো উপায় আছে, কিন্তু একবার আমি একটি কৌশলগুলির কিছু বাস্তবায়ন শুরু করি, বিশেষ করে সীমানা নির্ধারণ এবং নিয়মিত ব্যায়াম করা। আমার জীবন পরিবর্তন হতে শুরু করে আস্তে আস্তে। আমি বলছি না যে এটি সহজ ছিল, কিন্তু ছোট পদক্ষেপগুলি আমার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সাহায্য করেছে। শিরিনের গল্প থেকে আমরা জানলাম যে ছোট পদক্ষেপগুলি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা 5টি কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করলাম, যা চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে।
মননশীল শ্বাস প্রশ্বাস, নিয়মিত ব্যায়াম, কৃতজ্ঞতা অনুশীলন করা, অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন, সীমানা নির্ধারণ, এই কৌশলগুলি আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে আপনার মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হয়। আপনার চাপ কমানোর টিপস কী কী হতে পারে সে নিয়ে ভাবুন এবং আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানান। লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতির জন্য দৈনন্দিন অভ্যাস নিয়ে আমাদের স্বাস্থ্য নিয়ে করা ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকুন। আসুন সুস্থ মনের এই যাত্রায় একে অপরকে সমর্থন করি। ধন্যবাদ।